পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে চলছে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, সরাসরি যুক্ত হব তার সাথে। শুভ, জানাবেন ভাতা বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষ কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কিনা এখনো পর্যন্ত? শাহবাগ মোড়ে এই মুহূর্তে কি অবস্থা? শাহবাগ মোড়ে আসলে একটা থেকে অবস্থান নিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক। তাদের দাবি যে ভাতা 50,000 করতে হবে, যেটি আসলে কয়েক বছর আগে 20,000 থেকে 5,000 করে 25,000 করা হয়েছিল। এখন তারা আসলে 50,000-এর দাবি করছেন। তবে এখানকার যারা বিক্ষুব্ধ চিকিৎসক যারা আছে তাদের একটি দল আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসলে গিয়েছিল। সেখানে গিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 48 ঘন্টার সময় চাওয়া হয়েছে, এর মধ্যে তারা সমস্যা নিরসন করবেন, কিন্তু এটি কোনোভাবেই আসলে চিকিৎসকরা মানতে চাচ্ছেন না। তারা বলছেন এমন আশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দফায় দফায় দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের কোনো সমস্যার সমাধান আসলে কখনোই হয়নি। এই সমস্যা নিরসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছেন, প্রক্টর এসেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেকে এসেছেন। তারা বোঝানোর চেষ্টা করেছেন যে আপনাদের দাবির সঙ্গে আমরা একমত, কিন্তু কোনোভাবেই তারা আসলে এখান থেকে যেতে চাচ্ছেন না। তারা আসলে মৌখিক কোনো আশ্বাস মেনে নিতে চাচ্ছেন না। তারা চান যে অবশ্যই একটি লিখিত বা কোনোভাবে প্রজ্ঞাপনের আকারে যদি তাদেরকে কোনো একটা আশ্বাস দেওয়া হয় তবেই তারা আসলে রাজপথ ছেড়ে দিবেন। কিন্তু এদিকে আপনি দেখছেন যে যানজট, তীব্র যানজট কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশের রাস্তায়। এবং আপনি জানেন যে শাহবাগ কিন্তু আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে 5 আগস্টের পর থেকে আমরা মূলত দেখছি। এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে তাদেরকে প্রাইভেটে যারা আসলে কাজ করেন তাদেরকে এই টাকার বাইরে অন্য কোনো ভাতা দেওয়া হয় না, অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, কোনো ধরনের বোনাস তারা পান না। শুধুমাত্র এই যে 25,000 টাকা তারা প্রতি মাসে পাচ্ছেন, এটিও আবার 6 মাস পর পর দেওয়া হয়। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছিলেন যে পৃথিবীর ইতিহাসে এই ট্রেনি চিকিৎসকদের এত কম টাকার নজির আসলে কোথায় নেই। এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে পেটে ক্ষুধা রেখে আসলে তারা এইভাবে চালিয়ে যাবেন না, এবং যতক্ষণ পর্যন্ত এই সমাপ্তি টানা না হবে, তাদের ভাতা বাড়ানো না হবে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো না হবে, এবং বিশেষ করে সরকারিতেও যারা এভাবেই কাজ করছেন, নবম গ্রেডের সুযোগ সুবিধা যারা পাচ্ছেন, একইভাবে বেসরকারিতে তারা সেই সকল সুযোগ সুবিধা আসলে চান। এটি না হলে কোনোভাবেই তারা আসলে এই জায়গা ছেড়ে আসলে তারা যাবেন না। এবং বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে তিনি আবারও একবার তিনি মন্ত্রণালয়ে গিয়েছেন, আবারও আজকে তিনি যাবেন সমস্যা সমাধানের জন্য। কিন্তু চিকিৎসকদের একই কথা, তারা লিখিত কোনো প্রতিশ্রুতি ছাড়া এই মাঠ তারা ছাড়বেন না। এই ছিল এখানকার সবশেষ খবর। শাফিন। মুজাহিদ শুভ জানাচ্ছিলেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান ও ধর্মঘট কর্মসূচির সবশেষ।